আমার মোহনের কথা তার কাছে বলতাম রে, দুজি দেখা তার পাইতাম রে। কার দেখা জুড়ে বলেন, আর জুড়ে বলেন কার দেখা? আমার মোহনের কথা তার কাছে বলতাম রে, দুজি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আমার মনের মাঝে উঠে গো চন্দ্র আল্লাহ কালামে রে, দুজি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইতো গো কথা গিয়া তোর পাহাড়ে, মুসা নবী কইতো গো কথা গিয়া তোর পাহাড়ে। আমার মাওলার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না রে, দুজি দেখা তার পাইতাম রে। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हूँ मजबूर हूँ आ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आ सैयद आलम, दीदार दका दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं
सूरत यूसुफ को नहीं जहाने वाला, मैं सूरत यूसुफ को नहीं जहाने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए दुनिया मिछे गुले बाई शुधु आशार खेलाघर, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন আর কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ববেতে। सुनो हाफिज बतो गोयम के गलता जानमी मानद, अगर मानद सभी मानद सभी दिगार नुमी मानद। दीप्त कण्ठे हाफिज कहे ফুলতাজা কি রই কখনো, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস না তোর জীবন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे तू ही मेरा निगाहदार। मरण देखे যতই পালা মরণ তোমায় নিবে গিরি, যদি ওই সুদূর আকাশ প্রাণে সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। রোজাতুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ডক্টর মোহাম্মদ মাসুদ রানা ভূঁইয়া, সহসভাপতি সাহেব মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, প্রধান বক্তা হজরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম নবীগঞ্জি 26 ইঞ্চি হুজুর, আরও অনেক বড় বড় উলামাই কেরাম আপনাদের সামনে বয়ান পেশ করবে এবং আমার আগে বয়ান পেশ করেছেন। তো সর্বোপরি শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার
এরকম একটা জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এলাকায় এরকম একটা সুন্দর জান্নাতের বাগান, এই বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানের উসিলায় হতে পারে আপনার মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আপনার আত্মীয় স্বজন পিতা মাতা অনেকেই অন্ধকার কবরে শুয়ে রয়েছে। হতে পারে এই জান্নাতের বাগানকে উসিলা বানায়া আল্লাহ তাআলা তাদের কবরকে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকেই চিনেন না। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহর বান্দা নেক আমল করে, আমলে সালেহা করে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ? তো আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে নেক আমল যার মধ্যে পাওয়া যাবে। দুই নাম্বার ঈমান আনার পরে দুই নম্বরে যার মধ্যে নেক আমল পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, চাই সে ঠেলা গাড়ির ড্রাইভার হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, আল্লাহ তাআলা মায়া কইরা ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাত আল্লাহ তাআলা দিয়া দিবে। এক নম্বরে গুণ ঈমানওয়ালা, দুই নম্বরে নেক আমল। দুটাই লাগবে। ঈমান আল্লাহ, নেক আমল দ্বার কাছেও যাও না, হবে না। ঈমান আনার পর তোমাকে নেক আমল করতে হবে। কেমনে ঈমান আনবা? ঈমান মানে তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের নামে হলো ঈমান। আল্লাহর বান্দা, এই ঈমানটা তোমার সর্বপ্রথম শক্ত বানাইতে হবে, তারপরে তোমার বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহর বান্দা যুবক, ঈমানটা তুমি শক্ত বানাইবা কেমনে? এখন তো দেখা যায় দাদা মুসলমান, বাবা মুসলমান, পরিবারের সকলেই মুসলমান, তুমি আমি মুসলমান হইলাম, আমরাও দাবি করি মুসলমান। দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান হইলাম, সেই জন্য আমিও দাবি করি মুসলমান। মূলত আমার ঈমানটা বেশি শক্ত না। আল্লাহর বান্দা, ঈমানটা যদি শক্ত বানাইতে চাও,
আল্লাহ তাআলাকে প্রথম তোমার বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর বান্দা তারপর কালিমাকে সুন্দর কইরা বিশ্বাস নিতে হবে। এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে তাহলে আল্লাহর বান্দা তুমি মাত্র মুসলমান হইলা, ইমানদার হইলা। এবার ঈমান আনার পর আল্লাহ তাআলার ইবাদত তোমাকে বেশি করতে হবে রে ভাই। আল্লাহ তাআলার নেক আমল তোমাকে বেশি বেশি করতে হবে। ঈমান আনার পর যদি নেক আমল করতে পারো আল্লাহ তাআলা মায়া কইরা জান্নাতুল ফেরদাউস তোমাকে দিয়া দিবে। এই দুই গুণ আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দুই গুণ আমাদের অন্তরে ভালো কইরা জায়গা দিতে হবে আল্লাহর বান্দা। এই দুই গুণ আল্লাহর বান্দা আমাদের মাঝে থাকতে হবে। ঈমান আনার পর নেক আমল, তাইলে আল্লাহর বান্দা নেক আমল ছাড়া তো জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর বান্দার নেক আমল আমরা করি, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ি না। জোহরের নামাজ আদায় করলে আল্লাহর বান্দা মাগরিবের নামাজ আদায় করি না। মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহর বান্দা এশার নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা তো কইছে যদি তোমার মধ্যে নেক আমল পাওয়া যায় তাহলে জান্নাত দিয়া দিব। আর এই জান্নাতের মধ্যে কতদিন থাকবা? একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর না রে যুবক। এই জান্নাতের মধ্যে তুমি কতদিন থাকবা? আল্লাহর বান্দা আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। একদিন থাকবা না, 2 দিন থাকবা না। আল্লাহর বান্দা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবা, কোনো হিসাব হবে না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, তাহলে যদি আমরা জান্নাতে যাইতে চাই নেক আমল আমাদের লাগবে কি লাগবে না? তো আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা তাহলে নেক আমল তো আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। সাহাবায়ে কেরাম যেভাবে নেক আমল করেছেন এর 20 ভাগ আমরা আদায় করতে পারি না। জীবনে তাহাজ্জুদের নামাজ একবার পড়ি না। জীবনে আল্লাহর বান্দা একবার ইশরাকের নামাজ আদায় করি না। আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামের 20 ভাগ আমলও তো আমরা করতে পারি নাই। তাহলে কি দিয়া আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাইব? আপনার আমার নবী জানায়া দেয় আল্লাহর বান্দা তুমি উসিলা ঢুকাও, উসিলা ঢুকাও। কি ঢুকাও? উসিলা ঢুকাও, যে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ আমাকে কি এই উসিলা দিয়া মাফ করিয়া জান্নাতে দেওয়া যায় না? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, নেক আমল দিয়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। আমাদের উসিলা ঢুকাইতে হবে। নবীজি বলেন আল্লাহ তাআলা ওই দিন উসিলা তালাশ করবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। উসিলা যদি পাই তাহলে হইতে পারে উসিলার মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিয়া দিবে। কিন্তু আল্লাহর বান্দা আমরা কি রকম উসিলা করছি? এখন থেকে যুবক ভাই
নিয়ত করো এরকম একটা আমল আমরা করব, কন্টিনিউ প্রতিদিন এই আমলটা করব। হতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যে কোনো একটা আমল আমরা প্রতিদিন করব। যত ঝড় তুফান আসুক এই আমলটা আমরা ছাড়ব না। আল্লাহ তাআলার কাছে যেন কিয়ামতের দিন বলতে পারি, ও দয়ার মালিক, দুনিয়াতে থাকতে এরকম কোন আমল আমি করতে পারি নাই, কিন্তু একটা আমল আমি করছি। আল্লাহ যত ঝড় তুফান আসছে আমি আমলটা ছাড়ি নাই। তুমি কি আমাকে আজকে এই আমলের বিনিময়ে জান্নাতে দিতে পারো না? ওই যে আল্লাহর বান্দা কয়েকদিন আগের ঘটনা, সৌদি আরবের মধ্যে আল্লাহর বান্দার জন্ম অন্ধ একটা বাচ্চা সন্তান, ছোট সন্তান। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ওরে জন্ম অন্ধ, তোমাকে যে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দেয় নাই, তুমি কি আল্লাহ তাআলার কাছে চাও না, আল্লাহ তুমি আমাকে দুইটা চক্ষু ফিরাইয়া দাও? ও জন্মবন্ধ, তুমি কি আল্লাহ তাআলার কাছে চাও না, আল্লাহ তুমি আমাকে দুইটা চক্ষু ফিরাইয়া দাও? আল্লাহর বান্দা, সাংবাদিকরা প্রশ্ন করে জন্মবন্ধকে, আল্লাহর বান্দা, কারণ তোমার আমার যদি দুইটা হাত নাকি আল্লাহ তাআলার কাছে চাই, তোমার আমার যদি একটা পা না থাকে রে যুবক, আল্লাহ তাআলার কাছে চাই। আর দোয়া করি, ও দয়ার মালিক, তুমি আমার হাতটা বসল বানাইছ, কাজ করতে পারি না, খাইতে পারি না, আল্লাহ চলতে ফিরতে কষ্ট হয়, তুমি আমার হাতটা সুস্থ বানা দাও। চাই কি চাই না? অবশ্যই আমরা দোয়ার মাধ্যমে চাই, কারণ যার একটা হাত নাই সে জানে হাতের কত মর্যাদা, যার একটা পা নাই সে জানে পায়ের কত মর্যাদা, যার আল্লাহর বান্দা একটা চক্ষু নাই সে জানে চক্ষের কত মর্যাদা। আল্লাহর বান্দা ওই ছোট সন্তান জন্মবন্ধকে আল্লাহর বান্দা সাংবাদিকরা প্রশ্ন করে, তুমি কি আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাধ্যমে তোমার চক্ষু চাও না? আল্লাহর বান্দা মনের কান দিয়া শোনো, আল্লাহর বান্দা কি জবাবে জন্মবন্ধ ছোট সন্তান দিছে। আমি আলেম হয়ে ওই জবাব মনে হয় দিতে পারবো না, তুমিও মনে হয় এই জবাব দিতে পারবা না। আল্লাহর বান্দা জন্মবন্ধ সাংবাদিকরে বলে, ও সাংবাদিক ভাই, তুমি যে আমাকে বলতেছ আমি দুইটা চোখ আল্লাহ তাআলার কাছে চাইতাম, না না, আমি কখনো আল্লাহ তাআলার কাছে দুইটা চক্ষু চাই নাই, কেন দুইটা চক্ষু চাও না? আল্লাহর বান্দা জন্মবন্ধ জবাব দেয়, ওই কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো হবে, ওই কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে রে যুবক, মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর বান্দা, ওই দিন আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ওরে জন্মবন্ধ, তোরে আমি দুনিয়াতে পাঠাইছিলাম কি আমল নিয়ে আমার কাছে আসছস? এরকম কি আমল নিয়ে আসছস যে আমল দিয়া তোরে আমি জান্নাত দিব? আল্লাহর বান্দা জন্মবন্ধ বলে, ওই দিন তো আমি আল্লাহ তাআলার কাছে কিছু বলতে পারবো না, ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে বলবো, ও দয়ার মালিক, দুনিয়াতে তুমি আমারে পাঠাইছো, অন্ধ বানায়া পাঠাইছো, দুনিয়াতে থাকতে আমি দুই চক্ষু দিয়া কোনো কিছু দেখি নাই, তোমার নাজ নিয়ামত কোনো কিছুই দেখতে পারি নাই। ও দয়ার মালিক,
আজকে কি এই দুইটা চোখের বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া যায় না? আজকে কি এই দুইটা চোখের বিনিময়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় না? আল্লাহর বান্দা জন্মবন্ধ বুঝতে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? কিন্তু তুমি আমি সুস্থ মানুষ হইলাম, একটাবার চিন্তা করি না আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? ও পর্দার আড়ালের মা গো, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলার কাছে এখনো ফিরে আসো। আর এরকম একটা উসিলা বানাও যে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবা। ও দয়ার মালিক, দুনিয়াতে আমি এরকম ভালো আমল করতে পারি নাই, কিন্তু এরকম একটা উসিলা বানাইছিলাম। আজকে তুমি আমাকে এই উসিলার বিনিময়ে জান্নাতে দিয়া দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেমনে উসিলা বানাইবা? আল্লাহ তাআলার কাছে কেমনে প্রিয় হইবা? আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে কোথায় গেলে পাইবা? আল্লাহর বান্দা যুবক, ও বৃদ্ধ বাবা, মনের কান দিয়া কথাগুলা শুনেন। হতে পারে আমি আপনাদের পরিচয়ের মানুষ, কিন্তু কথা কিন্তু আমার কথা না। কথা কার? আওয়াজ দেয়া বলেন, কথা কার? আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা একটু মনের কান দিয়া শুনো। কারণ দুনিয়াতে কয়দিন থাকবা? হতে পারে আজকে আসো, আগামীকাল নাও থাকতে পারো। সেই জন্য আল্লাহ তাআলার প্রিয় যদি হতে চাও, কোথায় গেলে আল্লাহ তাআলাকে পাইবা? অন্য কোথাও যাওয়া লাগবে না, কষ্ট করাও বেশি লাগবে না। আল্লাহ তাআলার সাথে যদি কথা বলতে চাও, আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর গুণগান গাও। আমার মনের কথা তার কাছে বলতাম রে, দুজি দেখা তার পাইতাম রে। কার দেখা জুড়ে বলেন, আর জুড়ে বলেন, কার দেখা? আমার মোহনের কথা তার কাছে বলতাম রে, দুজি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আমার মনের মাঝে উঠে গো চন্দ্র আল্লাহ কালামে রে, দুজি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইতো গো কথা গিয়া তোর পাহাড়ে, মুসা নবী কইতো গো কথা গিয়া তোর পাহাড়ে। আমার মাওলার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না রে, দুজি দেখা তার পাইতাম রে। আমার মোহনের কথা তার কাছে বলতাম রে, দুজি দেখা তার পাইতাম রে। ইব্রাহিম বিন আদহাম রে ছিল
শাহ ইব্রাহিম বিন আদহাম রে ছিল বলকেরি বাদশাহ আমার মাওলার প্রেমে বাদশাহী ছাইরা জংলাই গেল চলে রে দুজি দেখা তার পাইতাম রে আমার মোহনের কথা তার কাছে বলতাম রে দুজি দেখা তার পাইতাম রে জুড়ে বলেন কার দেখা আরো জুড়ে বলেন কার দেখা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার আলের মা গো মাইকের আওয়াজ শুনতেছ গো মা কয়দিন থাকবা দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না আজকে তোমার সামনে তোমার স্বামী বিদায় হয়ে অন্ধকার কবরে চইলা গেছে আজকে তোমার সামনে তোমার সন্তান অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহর বান্দা তোমার দাদা কই আল্লাহর বান্দা আজকে তোমার দাদি কই চোখের সামনে তো কত মানুষ কবরে চলে যাইতেছে রে ভাই তোমার আমারও একদিন কবরে যাইতে হবে একটাবার চিন্তা কইরা কি দেখছ কি নিয়া অন্ধকার কবরে যাইবা একটাবার চিন্তা কইরা কি দেখছ রে বাবা কি নিয়া অন্ধকার কবরে যাইবা আল্লাহ তাআলা তোমার টাইটেল দেখবে না আজকে তুমি মুফতি হইছো আল্লাহ তাআলা দেখবে না আজকে তুমি ডক্টর হইছো আল্লাহ তাআলা ওইটার দিকে তাকাইবে না কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলছেন মুসলমান হয়ে তারপরে অন্ধকার কবরে যাও কি বলছেন মুসলমান হয়ে অন্ধকার কবরে যাও আল্লাহ তাআলা বলে নাই ডাক্তার হয়ে কবরে যাও মুফতি হয়ে কবরে যাও আলেম হয়ে কবরে যাও আল্লাহ তাআলা বলছেন মুসলমান হয়ে তারপরে অন্ধকার কবরে যাও কারণ কবরের মাধ্যমে আমার ডাক্তারের কোনো প্রয়োজন থাকবে না ওই কবরের মাধ্যমে আজকে তুমি ইঞ্জিনিয়ার হইছ কাজে আসবে না যদি সঠিকভাবে মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও আল্লাহর বান্দায় আযাব সহ্য করতে পারবা না সেই জন্য যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো পর্দার আলের মা বোনদেরকে বলবো গো মা একটাবার চিন্তা করিয়া দেখো কি নিয়ে অন্ধকার কবরে যাইবা আর দুনিয়াতে কি রাইকা তুমি অন্ধকার কবরে যাইবা সেই জন্য যুবক ভাই বৃদ্ধ বাবা একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করো তোমার এই যে মহিলা মাদ্রাসা এলাকার কাছে আছে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করো আল্লাহর বান্দা যেন তোমার মৃত্যুর পর তোমার সন্তান কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করে আল্লাহর বান্দা যদি একটা হাফেজ আলেমের মা হয়ে অন্ধকার কবরে যাইতে পারো তোমার মৃত্যুর পর যখন শুক্রবার দিন আসবে আল্লাহর বান্দা যখন বৃহস্পতিবার দিন আসবে তোমার সন্তান মার কবরের পাশে দাঁড়াইবে কবরের পাশে দাঁড়ায় কান্নামাকা কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তোমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। তেলাওয়াত করিয়া আল্লাহ তাআলার কাছে কান্নামাকা মুনাজাত দিবে। আজকে যদি তুমি আমার কাছে আসো রে মুবারক হুসাইন, তুমি আমার মার কবরে যায় একটু দোয়া করো। আমি দোয়া করব কথা সত্য, কিন্তু আমার চোখে হয়তো বেশি পানি আসবে না। কিন্তু তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়ায় যখন মুনাজাত করবে, আল্লাহর বান্দা তোমার সন্তানের চোখের পানি জর্জরিত হয়ে যাইবে। যদি তুমি কবরে শান্তি না পাও, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতার দল, বান্দার কবরে জাহান্নামের আগুন ছিল, এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, কেন আজকে বলতেছো কবরকে জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য? আল্লাহ তাআলা বলবে, ওরে ফেরেশতা তোমরা তো জানো না ওই বান্দা দুনিয়াতে থাকতে একটা সন্তান রাইকা আসছিল। এই সন্তান মাদ্রাসার মধ্যে যায় কোরআন তেলাওয়াত শিখছে। যখন আলিফ বাদা শিখছে রে ভাই, এই তেলাওয়াত শিখা যখন মার কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় তখন তেলাওয়াত করছে, বাবার জন্য তখন দোয়া করছে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, ও ফেরেশতা এই বান্দার কবরকে তুমি জান্নাতে বানায়া দাও। সেই জন্য যুবক ভাই একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি একটু হাত দেখায়। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করিয়া নিও। ও যুবক ভাই, বিদ্যা বাবা, পর্দারালের মা গো, মনটা কি চাই না একটা আলেমের বাবা হইয়া কবরে যাও? মনটা কি চাই না একটা হাফেজের বাবা হইয়া অন্ধকার কবরে যাও? আজকে আমি এই চেয়ারের মধ্যে বসলাম, তোমরা মাটিতে বসিয়া রইছ, আমার তো দেওয়ার মতো কিছু না। আল্লাহর বান্দা যুবক, এই চেয়ারের মধ্যে বসছি একমাত্র আল্লাহ তাআলার দয়ায় আর কোরআনের মহাব্বত রে যুবক, আর একমাত্র মা বাবার ধয়। আল্লাহর বান্দা সেই জন্য যুবক তোমাদেরকে আজকে বলে যায়, এই দুইটা চক্ষু আল্লাহ তাআলা দিয়েছে, দুইটা চক্ষু তোমার জন্য বড় নেয়ামত। দুইটা হাত আল্লাহ তাআলা দিয়েছে, দুইটা হাত তোমার জন্য বড় নেয়ামত। আল্লাহর বান্দা এই দুইটা চক্ষু দিয়া তুমি গুনার কাজ করছো। আল্লাহর বান্দা
এই দুইটা চক্ষু দিয়া যুবক তুমি মোবাইলের মধ্যে তাকায়া গুনার কাজ করছ। কেন তোমার মন চাই না একটাবার কোরআন তেলাওয়াত করতা? কেন তোমার মন চাই না দুইটা চক্ষু দিয়া মার চেহারার দিকে তাকাইতা? কেন তোমার মন চাই না রে যুবক এই চক্ষু দিয়া বাবার চেহারার দিকে তাকাইতা? কয়দিন এই চক্ষু দিয়া বাবার চেহারার দিকে তাকাইছো? গুনার কাজ করলা, চক্ষু দিয়া মোবাইলের দিকে তাকাইয়া রইছ, কবিরা গুনার দিকে তাকাইয়া রইছ। ও যুবক, এই চক্ষু দিয়া যদি একবার কোরআন তাকাইয়া দেখতি আর বলতে হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি, এটাই কি আমার মাওলার কালাম? এটাই কি আমার মাওলার কালাম? ও দয়ার মালিক, আমি পড়তে জানি না, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও যুবক, এই চক্ষু দিয়া যদি মার চেহারার দিকে তাকাইতি, ও যুবক, এই চক্ষু দিয়া যদি বাবার চেহারার দিকে তাকাইতে, এই চক্ষু দিয়া যদি বাইতুল্লাহটা দেখতি, ও যুবক, তোমার গুনাহ মাফ হইতো, অন্তরে আল্লাহর বান্দা শান্তি সৃষ্টি হইতো, আল্লাহ তাআলাও খুশি হইতো। আল্লাহর বান্দা তোমার ঈমানটাও শক্ত হইতো। আল্লাহর বান্দা এখনো যারা পারো নাই, এখন থেকে নিয়ত করো কোরআন তেলাওয়াত শিখবা, মার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর বান্দা, ওই মা তোমাকে আমাকে এই জীবনটা গইরা দিতে অনেক কষ্ট করেছে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে এই জীবনটা গইরা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর বান্দা মার সাথে থাকো, কিয়ামত হয়ে যাইবে, ঋণ পরিশোধ করতে পারবা না। এ যুবক, পারবা? কখনোই পারা সম্ভব না, কারণ মা কত কষ্ট করেছে প্রসবের সময়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি
মায়েরি উদরে চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। শত সমান শত জমিন তখন মায়েরি মাতায়। খারাপ লাগে? খেদমতে মা দরবে দর কোন সুবহ শাম, ডাকে বাসি দর্দ আলম লেগুনা। তো মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি। আর আমরা একটু সামনের দিকে কষ্ট করে আগাই, পিছনে জায়গা হইতেছে না, একটু কষ্ট করে আগায় দেই। হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াতে যদি কোনো মুসলমান জন্য জায়গা কইরা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জায়গা করে দিবে। পিছনে জায়গা হইতে না, একটু কষ্ট করে আমরা আগায় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। ঘুম যায় না বান্দা হও ছাথন, ঘুমে কেন দিয়া সরে মন। ঘুম যায় না বান্দা হও ছাথন, ঘুমে কেন দিয়া সরে মন। কবরে গেলে দেখিতে পারিবে, কবরে গেলে বুঝিতে পারিবে, এই না ঘুমে কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি চলবে না শেষ করে দিতাম? তো যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বলতেছিলাম তোমার একটা সন্তানকে হাফেজ বানায়া তারপরে অন্ধকার কবরে যাও। তোমার একটা সন্তানকে আলেম বানায়া তারপরে অন্ধকার কবরে যাও যুবক। কারণ তুমি মৃত্যুর পর তোমার সন্তান তোমার জানাজার নামাজ আদায় করবে, এর চাইতে ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी में देनो तू तो यार है, जो न मांगे उस तू बेजार है। ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, ও সামনে বসা বৃদ্ধ বাবা, ওই কবরে যে যাইবা, কি নিয়া কবরে যাইবা? কেন তুমি একটা বার কোরআন তেলাওয়াত করো না? কারণ এই চক্ষু দিয়া কোরআন দেখো না? আল্লাহর বান্দা, কেন তুমি দ্বীনের কাছে এখনো আসো না? আল্লাহর বান্দা, কোরআনটা যদি শিক্ষা কইরা দেখো আল্লাহর বান্দা, তখন নামাজে তোমার কত মজা লাগে। নামাজে যখন শুদ্ধ কইরা তেলাওয়াত করবা, তখন দেখবা তোমার কত মজা লাগে তেলাওয়াত। ও যুবক ভাই, এই কোরআনটা তুমি শিক্ষা করো, আর মাঝে মাঝে আল্লাহর বান্দা বাংলা অর্থগুলা শিখ, বাংলা অর্থ পইরা দেখো। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কথাও বলেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের কথাও বলেছেন। কারা জান্নাতে যাইবে, কারা জাহান্নামে যাইবে, কোরআনের মধ্যে আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা নেক আমল করনেওয়ালা জান্নাতে যাইবে, আল্লাহর বান্দা যারা গুনার কাজ করবে তারা জাহান্নামে জ্বলবে। আল্লাহর বান্দা, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহর বান্দা, যারা নেক আমল করে অন্ধকার কবরে যাইবে তাদের জন্য জান্নাত, আর যারা গুনার কাজ করিয়া কবরে যাইবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায়া রাখছে। আল্লাহর বান্দা, জাহান্নামটা কেমন আর জান্নাতটা কেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। জান্নাতটা কেমন সুখের। আল্লাহর বান্দা, এরকম একটা সময় তোমার আসবে ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, দিনের কান দিয়া শুনো, কয়দিন আর দুনিয়াতে থাকবা? দেখো, আজকে 2 ফোঁটা চোখের পানি তোমার আসে, হতে পারে আল্লাহ তাআলা 2 ফোঁটার পানি বিনিময়ে কিয়ামতে তোমারে মাফ করিয়া জান্নাতে দিবে। আল্লাহর বান্দা, কারা জান্নাতে যাইবে? দুদিন এক আমল সঠিকভাবে করিয়া আল্লাহর বান্দা কবরে যাইতে পারো, তাহলে জান্নাত পাইবা। এরকম একটা সময় তোমার আসবে। আল্লাহর বান্দা, আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান। আজকে তুমি যে নবীর উম্মত, আল্লাহর বান্দা আমিও সেই নবীর উম্মত। আল্লাহর বান্দা, তোমার কোরআনও এক, আমার কোরআনও এক। এরকম একটা সময় আসবে রে যুবক, যেদিন তোমার আমার মৃত্যু হয়ে যাইবে। একদল আল্লাহর বান্দা বাঁশ কাটার জন্য যাইবে, আরেক দল আল্লাহর বান্দা গোবিন্দপুর বাজারে কাফনের কাপড় কেনার জন্য যাবে, আরেক দল যাইবে আল্লাহর বান্দা গুরুস্থানে কবর কোনার কোনার
জন্য এবার আল্লাহর বান্দা জানাজার নামাজ আদায় করিয়া চারজন লোকে তোমাকে আল্লাহর বান্দে কাঁধে করিয়া কবরের মাধ্যমে যখন নিয়ে যাইবে, আল্লাহর বান্দা তোমাকে রাইকা চলিয়ে আসবে। এই কবরের মধ্যে তুমিও একা, আমিও একা, কেউ কবরের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বুঝি দুনিয়াতে আল্লাহর বান্দা রবের পথে চলো, নামাজ পড়ো, তাহলে তুমি উত্তর দিবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বুঝি আল্লাহর বান্দা দিনের পথে চলো, তুমি উত্তর দিবা দ্বীনুল ইসলাম, আমার দ্বীন ইসলাম। দুনিয়াতে থাকতে যদি নবীজির সুন্নাত মানো, নবীজির চেহারা মুবারক দেখায় আল্লাহর বান্দা বলবে দেখো এই নবীকে চিননে। আল্লাহর বান্দা দুনিয়াতে তখন তুমি সুন্নতের উপর চলবা, নবীর চেহারা দেখানোর সাথে সাথে তুমি বলবা এই দুনিয়াতে থাকতে আমি কত কষ্ট করেছি নবীর জন্য, উনি তো আমার মায়ের নবী। আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে ফেরেশতার তাকে প্রশ্ন করবা না, বান্দা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করেছে, কানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আমার ইবাদত করছে, আজকে আর প্রশ্ন করার দরকার নাই। তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের মধ্যে একটা লাইন কইরা দাও। আল্লাহর বান্দা কবরটা প্রশস্ত বানায়া দাও। আল্লাহ তাআলা বলবে বান্দাকে আর কষ্ট দিও না। আপনার আমার নবী বলেন যারা দুনিয়াতে থাকতে রবের কাজ করবে না, গুনার কাজ করবে, নেকের কাজ করবে না, দ্বীনের পথে চলবে না, আল্লাহর বান্দা সুদ ঘুষ খাইয়া যদি অন্ধকার কবরে যাও, ফেরেশতা পাঠাইবে প্রশ্ন করার জন্য। তিনটা প্রশ্ন তোমাকে করবে, আল্লাহর বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে তো তুমি রবের কথা মতো চলো না, ওই দিন তুমি শুধু একটা আওয়াজ হা হা লা আদরি, হা হা লা আদরি। ও যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, মনের কান দিয়া শুনো, যখনই তোমার দুই ফোঁটা চোখের পানি পড়ে, ও যুবক ভাই, যখন তুমি উত্তর দিতে পারবা না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওরে ফেরেশতার দল, ওই বান্দার কবরটা জাহান্নামের আগুন বানায়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। আল্লাহর বান্দা সর্বশেষ আপনার আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে ওরে কবরের মাটি, এই বান্দাকে জুড়ে জুড়ে চাপ দাও। আল্লাহর বান্দা চাপের কারণে একটা পাজর আরেকটা পাজর দিয়া ঢুকিয়া যাইবে, সহ্য করতে পারবার না। সেই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, 2 ফোঁটা চোখের পানি সার, হতে পারে আল্লাহ তাআলা 2 ফোঁটা চোখের পানি জমা করে রাখবে ওই কিয়ামতের ময়দানে যেদিন, ওই কঠিন দিন হবে। আল্লাহর বান্দা ওই দিন তোমার চক্ষু আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবে ও দয়ার মালিক, আমি বান্দার বিষয়ে একটা সাক্ষী দিতে চাই। তোমার চোখের পাপড়ি ওই দিন কথা বলবে। আল্লাহ তাআলা বলবে ওরে চোখের পাপড়ি বল। আল্লাহ তাআলার কাছে ওই চোখের পাপড়ি ওই দিন বলবে
ও দয়ার মালিক, বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দুনিয়াতে থাকতে কোনো নেক আমল করে নাই, গুনার কাজ করছে। কিন্তু দয়ার মালিক ওই বাজুপাড়া মাদ্রাসার মধ্যে বসিয়া 2 ফুটা চোখের পানি ছাড়ছিল। এই 2 ফুটা চোখের পানি আর কারো জন্য না, এই 2 ফুটা চোখের পানি শুধু আল্লাহ তোমার জন্য ছাড়ছে। ও দয়ার মালিক, এই 2 ফুটা চোখের পানির বিনিময়ে বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই বান্দা 2 ফুটা চোখের পানি শুধু আমাকে খুশি করার জন্য ছাড়ছে। যা যা যা, বান্দাকে জাহান্নামের দিকে নিস না, বান্দাকে মাফ করিয়া জান্নাতি বানায়া দাও। সেই জন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, এখনো তওবা করো, আল্লাহ তাআলার কাছে এখনো তওবা করো। আল্লাহ তাআলা তো তওবার দরজা খুলিয়া রাখছে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সেই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমাদের পায়ে দইরা বলি, এখনো সময় আছে, আল্লাহ তাআলার রাস্তায় আসো, গুনার কাজ ছাড়িয়া দাও। মনে মনে তওবা করার নিয়ত করো, মনে মনে তওবার করার নিয়ত করি আর আল্লাহ তাআলাকে বলো, ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনার কাজ করব না, নেকের কাজ বেশি বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। আল্লাহর বান্দা, অন্তরটা যদি তোমার সুস্থ হয়, মুনাফিকি যদি তোমার অন্তরে না থাকে, আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাও, তওবা করার যদি নিয়ত হয়, 2টা হাত আমার মাওলার দেখা দাও। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলো কবুল করিয়া নাও। ও দয়ার মালিক, যে আলোচনা করেছি, আমরা যা ওয়াদা করেছি, সকলকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন।